প্রিয় শিক্ষার্থী, স্বাগতম আপনাকে 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রস্তুতির চূড়ান্ত সাজেশন পর্বে রয়েছেন জব স্কুল বিডি ইউটিউব চ্যানেলে। শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণে আমরা আছি আপনার পাশে। আপনি যদি আমাদের তৈরি চূড়ান্ত সাজেশন পর্বে সকল ভিডিও ক্লাস মনোযোগ সহকারে নিয়মিত সম্পূর্ণ দেখেন, তাহলে বিশ্বাস রাখুন আমাদের তৈরি ভিডিও ক্লাস থেকে সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন আপনি পরীক্ষায় কমন পাবেন। তাই অনুরোধ, অবহেলা না করে সম্পূর্ণ ভিডিওটি একবার হলেও মনোযোগ সহকারে দেখুন। আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করি আজকের আলোচনা। হি ট্রাইড হিজ বেস্ট, এটি সঠিক উত্তর হচ্ছে গ, অর্থাৎ হি লেফট নো স্টোন আনটার্নড। হি ট্রাইড হিজ বেস্ট এর নেগেটিভ সেন্টেন্স হি লেফট নো স্টোন আনটার্নড, অর্থাৎ সেই চেষ্টার ত্রুটি করলো না, অর্থাৎ সে কোনো চেষ্টার ত্রুটি করলো না। শি ওয়াজ ইউজ টু দ্য পোর, এই শূন্যস্থানে কোন অপশনটি বসবে? আমরা জানি বি ইউজ টু, গেট ইউজ টু এগুলোর সাথে ভার্ব থাকলে সাথে আইএনজি যোগ হবে, অর্থাৎ এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে গ, হেল্পিং, অর্থাৎ হেল্পের সাথে আইএনজি যোগ হবে। হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ক ব্রিফ, অর্থাৎ ব্রিফের নাউন কোনটি? ব্রিভিটি, অর্থাৎ ব্রেভের সাথে টিওয়াই যোগ করে আমরা এই ব্রিভিটি নাউনটা পেয়ে যাচ্ছি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এ ফ্রেন্ড নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড, অর্থাৎ এ ফ্রেন্ড ড্যাশ নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড, এখানে সঠিক উত্তরটি হবে ইন। অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, হোয়াট ইজ দ্য টাইম ইয়োর ওয়াচ, ঘড়িতে টাইম দেখা বোঝালে বাই বসে, সঠিক উত্তরটি এখানে বাই। টি ইজ লাইকড বাই কমন পিপল, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ। টি ইজ লাইকড বাই কমন পিপল, এটি কিসের এক্সাম্পল? অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, কোয়াসি প্যাসিভ ভয়েস নাকি ডাবল প্যাসিভ ভয়েস? আমরা প্যাসিভ ভয়েসের একটা গঠনটা দেখে নিই। গঠনটি হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। তাহলে এখানে দেখি টি ইজ লাইকড বাই কমন পিপল, এটি প্যাসিভ ভয়েসের মধ্যে পড়তেছে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে খ, প্যাসিভ ভয়েস। ইট ওয়াজ হাই টাইম উই ড্যাশ আওয়ার হ্যাবিটস, ইট ওয়াজ হাই টাইম ড্যাশ আওয়ার হ্যাবিটস, সঠিক উত্তর কোনটি হবে? ইট ইজ হাই টাইম, ইট ওয়াজ হাই টাইম যদি থাকে তাহলে সাবজেক্টের পর ভার্ব পাস্ট ফর্মে হয়, তাহলে এখানে যে ভার্বটা ব্যবহৃত হবে সেটা হচ্ছে সেন্সড, অর্থাৎ ইট ওয়াজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার হ্যাবিটস। কার্ড ইজ মেড ড্যাশ মিল্ক, এটি সঠিক উত্তর কোনটি হবে? যদি মেড ফর্ম, অর্থাৎ যে জিনিস দ্বারা কোনো কিছু তৈরি করা হলে তা যদি ওই জিনিসটার মধ্যে প্রত্যক্ষভাবে দেখা না যায় তাহলে মেড ফর্ম বসে, অর্থাৎ আমরা যে জিনিসটা দিয়ে তৈরি করব সেই জিনিসটা যদি তার মধ্যে দেখা না যায় তাহলে মেড ফর্ম বসবে। অর্থাৎ আমরা কার্ড মানে হচ্ছে দই, এটি দুধের সাহায্যে তৈরি হয়, কিন্তু দইয়ের মধ্যে এই দুধটাকে দেখা যায় না। প্রশ্নটি হচ্ছে দি হেডমাস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট অফ দ্য স্কুল প্রেজেন্ট ইন দ্য লাস্ট মিটিং, এটি সঠিক উত্তর কোনটি হবে? ওয়াজ, ওয়ার, হ্যাড বিন, হ্যাভ বিন, সঠিক উত্তর কোনটি হবে? ব্যাখ্যাটি হচ্ছে হেডমাস্টার এবং প্রেসিডেন্ট এর পূর্বে দি বসায়, এটি আলাদা আলাদাভাবে বোঝাচ্ছে, অর্থাৎ ভার্বটি প্লুরাল হবে। আর লাস্ট মিটিং এই শব্দটি দ্বারা বোঝাচ্ছে এটি পাস্ট ফর্ম, অর্থাৎ গত সভায় এটা হয়েছে, পাস্ট ফর্মে হয়েছে। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন অনুযায়ী সঠিক উত্তরটি হবে ওয়ার, অর্থাৎ দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট অফ দ্য স্কুল ওয়ার প্রেজেন্ট ইন দ্য মিটিং। ইফ হি ড্যাশ এ হিউম্যান বিং হি উড নট হ্যাভ ডান দিস, ইফ দ্য এ হিউম্যান বিং হি উড নট হ্যাভ ডান দিস, এটি সঠিক উত্তর কোনটি হবে? কন্ডিশনাল সেন্টেন্সের পরের অংশে যদি ফিউচার পারফেক্ট টেন্স থাকে তাহলে প্রথম অংশে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে ওয়াজ। ইফ হি ওয়াজ এ হিউম্যান বিং হি উড নট হ্যাভ ডান দিস। ডু নট হোয়াট ইউ ক্যান ডু টুডে, এটি সঠিক উত্তর কোনটি হবে? পুট অফ অর্থ হচ্ছে স্থগিত রাখা, পুট অফ যোগে বাক্যটির বাংলা তুমি যা আজ করতে পারবে
তা ফেলে রেখো না, অর্থাৎ ডু নট পুট অফ হোয়াট ইউ ক্যান ডু টুডে। সঠিক উত্তরটি হচ্ছে পুট অফ। দে টেল আস এ টেল অ্যাবাউট এ টেল, দ্য ওয়ার্ড টেল ইজ, এর সঠিক উত্তরটি কোনটি? আর্টিকেল বা প্রিপোজিশনের মাঝে নাউন বসে, আর অর্থের দিক থেকে টেল বা গল্প কাহিনী শব্দটি নাউন। They tell us a tale about a tale. The word tell is noun. The opposite word of sluggish is, সঠিক উত্তরটি হচ্ছে ক, animated. sluggish অর্থ হচ্ছে অলস এবং animated অর্থ হচ্ছে প্রাণবন্ত, তাই sluggish এর বিপরীত শব্দটি হচ্ছে animated. I saw him play. এটিকে প্যাসিভ করলে কি হবে? সঠিক উত্তরটি হচ্ছে ঘ, হি ওয়াজ সিন টু প্লে বাই মি। হি ওয়াজ সিন টু প্লে বাই মি। হোয়াইল আই প্লে ইন দ্য ফিল্ড আই স এ ডেড কাউ। হোয়াইল আই প্লে ইন দ্য ফিল্ড আই স এ ডেড কাউ। এখানে সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে খ, ওয়াজ প্লেইং। বাট ফর ইউর হেল্প আই ড্যাশ। এখানে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তরটি হবে would have failed. Choose the correct sentence. নিম্নোক্ত অপশনগুলোর মধ্যে সঠিক সেন্টেন্স কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে গ, he was hanged for murder. Instead of confirm we can say. এটি সঠিক উত্তরটি হচ্ছে ক, bear out. What is the অ্যান্টোনিম অফ অ্যাবডিকাট? অ্যাবডিকাট এর সঠিক উত্তরটি হচ্ছে এখানে রিস্টোর। অ্যাবডিকাট অর্থ হচ্ছে অপহরণ করা এবং রিস্টোর অর্থ হচ্ছে প্রত্যর্পণ করা। শি হ্যাজ নো টেস্ট মিউজিক। এখানে সঠিক উত্তরটি হচ্ছে ফর। হুইচ অন অফ দ্য ফলোইং ইজ এ সিঙ্গুলার নাম্বার? সঠিক উত্তরটি হচ্ছে গ, পোয়েট্রি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ সানডে। এখানে সঠিক উত্তর কোনটি? সিন্স। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স সানডে। সিন্স সঠিক উত্তর, কারণ শুরুর সময় উল্লেখ থাকলে তার পূর্বে সিন্স বসে। ফিল ইন দ্য গ্যাপ উইথ কারেক্ট আর্টিকেল। মাই ফ্রেন্ড holds unique position. My friends hold unique position. এখানে আর্টিকেল কোনটি হবে? সঠিক উত্তরটি হচ্ছে এ হবে, কারণ আমরা জানি ভায়োলের উচ্চারণ ইউ বা ওয়াই এর মতো হলে তার পূর্বে এ বসে। এখানে ইউনিক যে ভায়োলটা ইউ আছে এটির উচ্চারণ ইউ এর মতো হচ্ছে, তাই সঠিক উত্তর এ। হুইচ অন ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ কিউট? কিউট মানে হচ্ছে সুন্দর, বুদ্ধিমান, চতুর ইত্যাদি বোঝায়, তাহলে এটির বিপরীত অর্থ হচ্ছে আগলি। কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো। এটি সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে খ, দ্য অথরিটি টুক হিম টু টাস্ক। সে নদীর কাছে একটি কুটিরে বাস করত। এটি সঠিক উত্তর হচ্ছে গ, হি লিভড ইন এ বাট ক্লোজ টু দ্য রিভার। নো নিউজ ড্যাশ গুড নিউজ। নো নিউজ ইজ গুড নিউজ। এটি হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ ইজ হবে এখানে। নো নিউজ ইজ গুড নিউজ। এটির বাংলা অর্থ, এটি হচ্ছে প্রবাদ বাক্য, এটির বাংলা অর্থ হচ্ছে কোনো খবর না থাকাটাই সুখবর। এনাফ ইজ ইউজ টু মিন। সঠিক উত্তরটি হচ্ছে স্টপ। চেঞ্জ দ্য ভয়েস অফ হু ইজ কলিং মি। এটির সঠিক উত্তর হচ্ছে ঘ, বাই হুম এম আই বিং কল্ড।